আসসালামু আলাইকুম। আজকে বানাবো বাড়ির পুঁটি শুটকি আর বরবটির ভর্তা। এর জন্য প্রথমেই শুটকিগুলোকে ভালো করে ধুয়ে গরম তাওয়ায় টেলে নিচ্ছি। সাথে দিয়েছি কয়েকটা শুকনো মরিচ। এখন চলে গেলাম আমাদের চাশনি পাতার এখানে, যেগুলো আমাদের নিজের গাছ। ওইখান থেকে কয়েকটা চাশনি পাতা তুলে নেব, কারণ এগুলোর সাথে দিলে খেতে অসম্ভব মজা হয় এবং অনেক সুন্দর একটা গন্ধ করে। আপনারা যদি কোনো সময় এটা ভর্তার মধ্যে ব্যবহার করে থাকেন, তাহলে যে উপকরণ লাগবে সেগুলো নিয়ে নিলাম সিদ্ধ করে রাখা বরবটি। এখন শিলপাটায় মরিচগুলো দিয়ে তার উপরে লবণ দিয়ে ভালো করে বেটে নেব। এখন খেয়াল রাখতে হবে এই মরিচগুলো ভালোভাবে একবারে মিহি করে পিষতে হবে, তা না হলে শুটকি দেওয়ার পর তা পিষা আরও কষ্টকর হয়ে যাবে। এখন মরিচগুলো লবণের সাথে ভালোভাবে বাটা হয়ে গেছে, নিয়ে নিলাম শুটকিগুলো। এই শুটকিগুলো এখন ভালো করে পিষে মরিচের মতো বেটে নেব, যাতে কোনো প্রকার কাঁটা বা কোনো কিছু না থাকে, কারণ এই কাঁটাগুলো দাঁতে বিঁধলে বা মাড়িতে বিঁধলে কিন্তু খুব ব্যথা করে এবং তোলাও কিন্তু খুব কষ্টকর। এগুলো পিষে নেওয়ার পর এখন দুটো ধুয়ে রাখা চাশনি পাতা নিয়ে নেব এবং সেগুলো ভালোভাবে বেটে নেব। এখন নিয়ে নিব লবণ দিয়ে সিদ্ধ করে রাখা বরবটিগুলো এবং ভালোভাবে শুটকির সাথে এবং চাশনি পাতার সাথে পিষে একেবারে বেটে নেব, যাতে মিহি হয়ে যায়। এখন নেব ফালি করে রাখা 2টি পেঁয়াজ এবং ভালোভাবে বেটে নেব সেগুলো। যদিও পেঁয়াজের অনেক দাম, কিন্তু ভর্তার সাথে পেঁয়াজ না হলে যে আর হয়ই না, তাই অল্প হলেও আপনারা পেঁয়াজ দেওয়ার চেষ্টা করবেন। পেঁয়াজ দেওয়ার পর তা বেটে সবগুলো আবার একসাথে করে ভালোভাবে মেখে নিতে হবে। এর মধ্যেই তৈরি হয়ে গেল আমাদের শুটকি ভর্তা। যদি আপনারা আরেকটা মধ্যে আরেকটা প্রেশার দেন, তাহলে ভালো হবে খেতে এবং তাতে কোনো কিছু আর বাঁচবে না। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন একেবারেই মিশে না যায়, কিছুটা যাতে আস্ত আস্ত থাকে, তাহলেই ভর্তার আসল স্বাদটা পাওয়া যাবে। এবং এখন আমি ভর্তাটাকে একটা বাটিতে তুলে নিলাম। আবার দিয়ে দিলাম অন্য আরেকটি ভর্তার জন্য মরিচ আর লবণ এবং তা পিষে একেবারে মিহি করে নেব, ঠিক আগের মতো। এখন বাকি যে কয়েকটা চাশনি পাতা ধুয়ে রাখা চাশনি পাতা ছিল, সেগুলো আবার দিয়ে দিলাম এবং সেগুলো পিষে একেবারে মিহি করে বেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এভাবে ঠিক বাটতে হবে, যদিও আমি ঠিকমতো বাটতে পারছিলাম না। এখন সিদ্ধ করে রাখা বাকি বরবটিগুলো নিয়ে নিলাম এবং সেগুলোও আগের মতো পিষে নেব, কারণ এগুলো যদি ভালো মতো না পিষি তাহলে দাঁতে বাজবে, তা আর ভালো লাগবে না খেতে। এখন এগুলো আবার উল্টে নিয়ে আবার আরেকটা পিষা দেব, যার কারণে কোনো রকমের দানাদার ভাব বা আস্ত অংশ থাকবে না। এখন আবার কিছুটা পেঁয়াজ দিয়ে তা আবার বরবটির সাথে একসাথে বাটবো এবং তা পিষে নিয়ে বাটিতে তুলে ফেলবো। এরই মধ্যে তৈরি হয়ে গেল আমাদের 2 ধরনের ভর্তা। একটি হচ্ছে শুটকি দিয়ে বরবটির ভর্তা, আরেকটি হচ্ছে শুধুই বরবটির ভর্তা। আজকের জন্য এতটুকুই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।